আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রহমতপূর্ণ এই রমাদান মাসে পবিত্র আল কোরআনকে আরো গভীর থেকে জানতে এবং জানাতে বাংলাদেশে প্রথমবারের মতো টিকে গ্রুপ আয়োজন করেছে এক ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুষ্টি ভার্সেস অফ লাইট। এই সুন্দর আয়োজনে আমাদের সহযোগী হিসেবে আছে গ্রিন বোর্ড, সুপার ডোরস, পুষ্টি গ্লোরি, পুষ্টি হ্যাপি টাইম, ইগল ঢেউটিন, প্রিমিয়ার সিমেন্ট, স্যাম বন্ড, ইয়োপার, ফিল আপ, ফ্রুটিয়ানা, হোয়াইট ওয়াশ, রেজাইনা এবং সাফ ডিটারজেন্ট। সুপ্রিয় দর্শক মন্ডলী, প্রথমেই চলুন দেখে আসি কোরআন মাজিদের আশ্চর্যজনক বিষয় নিয়ে পর্ব মিরাকলস অফ কোরআন। 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, স্ত্রী ও সন্তানদের মৃত্যু হয়, কিন্তু এই শোকের আবহ নিয়ে কোরআনে কোনো আয়াত নেই। একজন খ্যাতিমান লেখক 23 বছর সময় পেলে অবশ্যই তাতে তার ব্যক্তিজীবনের কোনো না কোনো লেখা থাকত। এই বিষয়টি প্রমাণ করে যে কোরআন কোনো মানুষের নয়, আল্লাহর পাঠানো আসমানি কিতাব। একজন মানুষ যদি নিজ থেকে কোরআন লিখত, জীবনের এই 3টি বড় ঘটনার প্রভাব সেখানে অবশ্যই থাকত। এটাই মানবীয় বৈশিষ্ট্য, যা এড়িয়ে যাওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। বাংলাদেশে প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় ছেলে শিক্ষার্থীদের পাশাপাশি নারী শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেছে। সারা দেশ থেকে অডিশন পর্ব শেষে 36 জন প্রতিযোগীকে আমরা পেয়ে গেছি মূল পর্বের জন্য, আর তাদের তেলাওয়াত শুনে মূল্যায়ন করার জন্য আমাদের সাথে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিচারক মণ্ডলী। প্রধান বিচারক হিসেবে আমাদের সাথে রয়েছেন ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন অ্যাসোসিয়েশন ইকরা এবং ইনস্টিটিউট অফ কোরআনিক সায়েন্স অ্যান্ড ফনেটিকের প্রধান কারি শেখ আহমদ বিন ইউসুফ আজহারি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিচারক হিসেবে ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার ডক্টর হাতেম সুহাইমত হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে বিচারক হিসেবে রয়েছেন মসজিদু দারিল কারার গাজীপুরের সম্মানিত খতিব শেখ মৌলানা হাফিজ আব্দুল কাদের রহমানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং বিশেষ অতিথি হিসেবে আরও আছেন বিশিষ্ট ইসলামিক আলোচক শায়েখ মুস্তফা আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুষ্টি ভার্সেস অফ লাইট প্রতিযোগিতার প্রথম বিজয়ী পাচ্ছে নগদ 5 লক্ষ টাকা অর্থ পুরস্কার, দ্বিতীয় বিজয়ী পাচ্ছে 3 লক্ষ টাকা এবং তৃতীয় বিজয়ী পাচ্ছে 2 লক্ষ টাকার নগদ অর্থ পুরস্কার। এছাড়াও তাদের জন্য থাকছে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ স্কলারশিপে পড়াশোনা সহ ওমরা পালনের সুযোগ। এছাড়াও প্রত্যেক বিজয়ীর জন্যই থাকছে নগদ অর্থ সহ টিকে গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের পর্বের প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি রাজশাহী থেকে আগত ইয়াসিন আলী মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ আমানুল্লাহকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য আজকের পর্বের প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم.
وإياي فارهبون وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون حسبك. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. أحسن محمد أمان الله في تلاوته، إلا أني أريد أن أذكره بعدم المبالغة في الغنة. أيضا هذا لاحظته في عندي أكثر من قارئ। মাশাআল্লাহ, ফাতাল্লাহ আলাইক ইয়া আমানুল্লাহ। আমাদের জর্ডান সম্মানিত বিচারক বলেছেন তোমার তেলাওয়াত অত্যন্ত সুন্দর ছিল, সাবলীল ছিল, তবে তোমাকে তিনি কিছু মুলাহাজাত দিয়েছেন, যেমন তুম এবং মুতানসানা সহ যে কটি ইখফা এখানে এসছে, ইখফাগুলো মাত্রাতিরিক্ত হয়েছে, দুই হারাকার অধিক যেন না হয়, খুব খেয়াল করতে হবে। কেমন? অনেক সুন্দর হয়েছে, অনেক দোয়া রইল, অনেক দূর এগিয়ে যাও। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনুষ্ঠানের এই পর্যায়ে আজকের পর্বের দ্বিতীয় প্রতিযোগী হিসেবে মঞ্চে আহ্বান করছি তানজিমুল উম্মা হিফজ মাদ্রাসার ছাত্র, ঢাকা থেকে এসেছে হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قوله تعالى: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أوفوا بالعقود. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أوفوا بالعقود. أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم. إن الله يحكم ما يريد. يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام ولا آمين البيت الحرام يبتغون فضلا
فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى واتقوا الله انتبه. وتعاونوا على البر والتقوى وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. حسبك. صدق الله مولانا العظيم. ما شاء الله. অত্যন্ত চমৎকার শৈলী কণ্ঠে তুমি আমাদেরকে তেলাওয়াত শুনিয়েছো। আল্লাহ যেন তোমার এই কণ্ঠের মধ্যে আরো বারাকাহ দান করেন। তবে আমার কিছু কমেন্টস রয়েছে। আমানু আফু, এই যে মাটি এসছে এটা পরিমাণটা কম হয়েছে। গায়রা, এখানে যে রটি এসছে এটা তাফখীম আর একটু মোটা হবে, হেভি হবে। এবং ইউরিদ, তুমি যখন থেমেছো নাকে এসছে, এটা যেন না আসে। এই বিষয়গুলো খেয়াল করলে তোমার তেলাওয়াতের মান আরো অনেক উন্নত হবে। অনেক দোয়া রইল, অনেক দূরে গিয়ে যাও। তোমার জন্য দোয়া রইল। অত্যন্ত সুন্দর তেলাওয়াত, বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেয়ার। ফিরছি বিরতির পর। Verses of light, verses of light, verses of light. বিরতির পর ফিরে এলাম কোরআন প্রতিযোগিতার ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইটে। অনুষ্ঠানের এই পর্যায়ে তিলাওয়াত নিয়ে আসছেন চট্টগ্রাম মার্কাজুল হাফেজাত ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্রী হাফেজা সুমাইয়া বিনতু আজিজ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য প্রশ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম। وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد تنكيدها. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون. ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربى من أمة إنما يبلوكم الله به وليبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون. حسبك. صدق الله مولانا العظيم. بسم الله الرحمن الرحيم. بارك الله فيك يا سمية على هذه القراءة الطيبة، وقد أتحفتمين بصوت الشيخ محمد أيوب رحمه الله.
لكن هناك ملاحظة مهمة كانت في قراءتك. মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। সুমাইয়া, অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে তোমার তিলাওয়াত ছিল। আমাদের জর্ডানের সম্মানিত বিচারক তিনি বলেছেন তোমার তিলাওয়াত সুন্দর হয়েছে, তবে তিনি কয়েকটি পয়েন্ট বলেছেন। তার মধ্যে অন্যতম হলো তুমি প্রতিটি গুন্না বা ইখফাগুলো তোমার মোটা হয়েছে, এগুলোকে পাতলা করতে হবে, যেহেতু কোনো কোনো গুন্না মোটা হয়ে থাকে, কোনো কোনো গুন্না পাতলা হয়ে থাকে। তো এই দিকে তোমাকে দৃষ্টি দেওয়ার জন্য তিনি অনুরোধ করেছেন। ওভারঅল তোমার তিলাওয়াত অনেক সুন্দর হয়েছে, ভালো হয়েছে। অনেক দোয়া রইলো, অনেক দূরে এগিয়ে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানের এই পর্যায়ে বিজ্ঞান ও কোরআনের বিশ্লেষণ ধর্মী আলোচনা নিয়ে আসছেন প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নাহলের ৬৮ নম্বর ভার্সটা আমি এখানে বাংলা বলছি। আমি আবারও বলছি, কোরআন শরীফের যে ভার্সগুলিতে আমাদের জন্য শিক্ষামূলক করা হয়েছে, বিশেষ করে প্রাকৃতিক জিনিসগুলিকে, ন্যাচারাল যেগুলি আমরা দেখি, প্রাণী, উদ্ভিদ, মৌমাছি, পিঁপড়া, এগুলি বেশ কিছু কিছু জিনিসকে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জন্য নিদর্শন হিসাবে আমাদেরকে চিন্তা করতে বলেছে। তার মধ্যে এই মৌমাছি একটি। নাহল সূরার নামই হচ্ছে মৌমাছি, নাহল। এবং এটা বলছে তোমার পালনকর্তা মৌমাছির প্রতি আদেশ করেছেন যে তারা বিভিন্ন জায়গায় গিয়ে তাদের ঘর নির্মাণ করবে। কারণ মৌমাছির উপর অনেক গবেষণা হয়েছে। আমরা মধু সবাই খাই, মধু অনেক অত্যন্ত নিউট্রিশিয়াস ফুড, এবং এটা একেবারে আদিকাল থেকেই মধুকে অনেকটা ওষুধ হিসাবে ব্যবহার করা হতো। ফুল থেকে তারা বিভিন্ন মধু আহরণ করে, সেগুলি কিছুটা এখানের মধ্যে কেমিক্যাল রিঅ্যাকশন হয় এবং সেখানে আমাদের মধুগুলি উৎপাদন হয়। অতএব এইটা আমাদের জন্য একটি দৃষ্টি আকর্ষণীয়, কারণ মৌমাছির লাইফটা খুবই ইন্টারেস্টিং এবং খুব চমৎকার করে আল্লাহ তাদেরকে সৃষ্টি করে সেই জিনিসটা আমাদের সামনে তুলে ধরেছেন। মানে এগুলি বলার আল্লাহ তাআলার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা চিন্তা করতে পারি সৃষ্টির কোনো কোনো জিনিস নিয়ে। সৃষ্টিতে অসংখ্য জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সবগুলিকে উল্লেখ করেনি, কিছু কিছু সৃষ্টির উল্লেখ করেছেন যাতে করে সেগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে আল্লাহ এত ক্ষুদ্র একটি প্রাণীকে কতটা তার ইনস্ট্রিংক্ট দেওয়া হয়েছে, তার মধ্যে কীভাবে ভিতরে তাকে একটি প্রজ্ঞা দেওয়া হয়েছে, একটা ইন্টেলিজেন্স দেওয়া হয়েছে, সে হাউ ইট বিহেভস। এই পুরো জিনিসটাই আমাদের সামনে শিক্ষণীয়, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন। এবং সত্যিকার অর্থেই মৌমাছির লাইফটা একটি লাইফ স্টাইলটাই একটি সায়েন্টিফিক ঘটনা বলা, বৈজ্ঞানিকভাবে এটা একটু অনেক ইন্টারেস্টিং ঘটনা বলা যাবে। যাই হোক, আল্লাহ হাফেজ, আমরা যেন এতে শিক্ষা গ্রহণ করি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের পর্বের চতুর্থ প্রতিযোগী হিসেবে কোরআন তেলাওয়াত করতে আসছে সুদূর রংপুর থেকে আগত নুরানি হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ আব্দুল গনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض
أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم আতাল গনি, আমি তোমাকে প্রশ্ন করেছি সূরা বাকারাতে যেটি রয়েছে সেখান থেকে। সূরা বাকারা থেকে পড়ো, সূরা রাত থেকে না। الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة সূরা বাকারাটা উলাইকা, সূরা রাত যেটা ওটা না। সূরা বাকারাতে যেটি আছে ওখান থেকে পড়ো। উলাইকা হুমুল খাসিরুন। أولئك هم الخاسرون. الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. حسبك. صدق الله العظيم. চমৎকার এবং সুন্দর তেলাওয়াত ছিল। তবে তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, যখন তোমাকে কোনো আয়াত প্রশ্ন করা হবে বুঝতে হবে সে আয়াত যদি মুতাশাবিহ হয়ে থাকে তাহলে তোমাকে বুঝতে হবে প্রতিটি অক্ষর। আমি কিন্তু বলেছি আল্লাযিনা, আমি কিন্তু ওয়াল্লাযিনা বলিনি। আল্লাযিনা কিন্তু সূরা বাকারাতে রয়েছে। আমি যদি বলতাম ওয়াল্লাযিনা তাহলে এটা কিন্তু রয়েছে সূরা আর-রা'দে, তাই না? তো এটা তোমাকে বুঝতে হবে। তো ইনশাআল্লাহ তোমার জন্য অনেক দোয়া রইলো, অনেক দূরে গিয়ে যাও। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট হিফজুল কোরআন প্রতিযোগিতা। সময় একটা বিরতি নেয়ার, ফিরছি কিছুক্ষণ পর। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও ফিরে এলাম পুষ্টি ভার্সেস অফ লাইট কোরআন প্রতিযোগিতার ব্যতিক্রমী এক আয়োজনে। অনুষ্ঠানের এই পর্যায়ে পঞ্চম প্রতিযোগী হিসেবে ডাকছি খুলনা থেকে আগত তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার ছাত্র হাফেজ আরিফুল ইসলাম সিয়ামকে। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أهلا بك يا عارف. اقرأ من قوله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم ولقد كانوا عاهدوا الله من قبل لا يولون الأدبار وكان عهد الله مسؤولا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كانوا عاهدوا الله من قبل لا يولون
الأدبار وكان عهد الله مسؤولا قل لن ينفعكم الفرار إن فررتم من الموت أو القتل وإذا لا تمتعون إلا قليلا قل من ذا الذي يعصمكم من الله إن أراد بكم سوءا أو أراد بكم رحمة ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا حسبك. صدق الله العظيم. بارك الله فيك. بسم الله الرحمن الرحيم. أبدع عارف في قراءته بهذا التمكن من الحفظ، إلا أن هناك بعض الملاحظات. أولا مد البدل মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আরিফুল ইসলাম অত্যন্ত চমৎকার এবং শক্তিশালী একটি তেলাওয়াত ছিল মাশাআল্লাহ। আমাদের জর্ডানের সম্মানিত বিচারক তিনি তোমার তেলাওয়াতের অত্যন্ত প্রশংসা করেছেন। তিনি বলেছেন যে তুমি লিনের যে মাদগুলো আছে সেগুলো তোমার অত্যন্ত সুন্দর ছিল, চমৎকার ছিল। তো কিছু মুলাহাজাত তিনি তোমাকে বলেছেন, যেমন তোমার ইবতিদা অর্থাৎ শুরুটা কয়েক জায়গায় ভুল ছিল। যেমন তুমি শুরু করেছো আউল কাতলি, এটা এখানে শুরু না করে যদি ইন ফারাতুম থেকে স্টার্ট করতে অর্থটা সুন্দর আসতো। অনুরূপভাবে ইন আরাদা বিকুম তুমি স্টার্ট করেছো, এখান থেকে শুরু না করে যদি শুরু থেকে আসতে তাহলে এর অর্থটা আরো কি হতো, সুন্দর হতো। কেমন অনেক দূরে অনেক দূরে গিয়ে যাও। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের দিনের সর্বশেষ প্রতিযোগী হিসেবে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আবু দাউলত শাহ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসার ছাত্র, সিলেট থেকে আগত হাফিজ আব্দুর রহমান জামিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واخفض لهما جناح الذل من الرحمة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا. وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا. إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا. وإما تعرضن عنهم ابتغاء رحمة من ربك ترجوها فقل لهم قولا ميسورا.
হাসবুক। صدق الله مولانا العظيم নাহমাদুল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আব্দুর রহমান জামি অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছে এবং ঠান্ডা মাথায় তেলাওয়াত করেছে। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। তোমার জন্য দোয়া রইল, তুমি আরো সুন্দর, আরো ভালো করবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আব্দুর রহমান জামি, সত্যি বলতে কি তোমার এই তেলাওয়াত শুনে আমরা সবাই খুব অভিভূত হয়েছি। ইফতারের ঠিক এই আগ মুহূর্তে তোমার এই তেলাওয়াত আমি মনে করি দর্শকদের হৃদয়ে প্রশান্তি এনে দিয়েছে। আমার দু একটি মুলাহাজাত রয়েছে, খুব ছোট্ট। তুমি শুরু করেছো মির রব্বিকা, তোমার এই শুরু করার ভুল ছিল, এখানে অর্থটা একদম অপরিপূর্ণ রয়েছে। বারাকাল্লাহু ফিক। السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ, একে একে পুষ্টি ভার্সেস অফ লাইটের আজকের এপিসোডের 6 জন প্রতিযোগীর তেলাওয়াত আমরা শুনে নিয়েছি। প্রতিযোগিতার স্বার্থে যে কোনো দুজনকে কিন্তু আমাদের বিদায় বলতেই হবে এবং আমরা একই সাথে জেনে নিব কোন 4 জন যাচ্ছে পরবর্তী রাউন্ডে। তবে যে দুজন বাদ পড়ছে তারাও কিন্তু বিজয়ী, তাদের জন্য থাকছে পুরস্কার। আমরা জেনে নিব তাদের নাম, কিন্তু তার আগে আমাদের বিশেষ অতিথি শায়খ মুস্তাফা আজহারের কাছে জানতে চাই কেমন লাগলো আমাদের আজকের আয়োজন। রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সত্যিকার অর্থে মাহে রমাদানের এই আজকের এই সুন্দর আয়োজনে আমি আসতে পেরে নিজেকে খুবই গর্বিত মনে করছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি পুষ্টি ভার্সেস অফ লাইট এই আয়োজনের সাথে যারা যারা জড়িত সকল কলা কৌশলীকে এবং বিশেষ করে টিকে গ্রুপকে এত সুন্দর একটি আয়োজন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমি যতই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনছিলাম, মন্ত্রমুগ্ধের মতো আমি পুলকিত, শিহরিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা হাফেজে কোরআন এত সুন্দর করে তার তেলাওয়াত করছিল। অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই এবং এই প্রোগ্রাম থেকে আমরা এই দাওয়াতটি ছড়িয়ে দিতে চাই, আসুন আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী আমল করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আর এবার আমরা জেনে নিব 26 এবং 25তম বিজয়ী সেই বন্ধুদের নাম যারা আমাদের আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছে। তাদের নাম ঘোষণার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি জর্ডানের কোরআন বোর্ডের চেয়ারম্যান শায়েখ ডক্টর হাতিম সুহাইমাত। السلام عليكم ورحمة الله وبركاته. محمد عبد الله ومحمد عطاء الغني، جزاكم الله خير، بارك الله فيكم. এই সুন্দর আয়োজনে আমাদের সহযোগী হিসেবে আছে গ্রিন বোর্ড, সুপার বোর্ড, সুপার ডোরস, পুষ্টি গ্লোরি, পুষ্টি হ্যাপি টাইম, ইগল ঢেউটিন, প্রিমিয়ার সিমেন্ট, স্যাম বন্ড, ইয়োপার, ফিল আপ, ফ্রুটিয়ানা, হোয়াইট ওয়াশ, রেজাইনা এবং সাফ ডিটারজেন্ট। প্রিয় দর্শক, আজকের এই তিলাওয়াত থেকে যে শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি তা হলো ওয়াদা পালন করা। ওয়াদা ভঙ্গ করা কিন্তু মুনাফিকের লক্ষণ। আল্লাহ না করুক আমরা যেন সেই কাতারে না যাই। আল্লাহ আমাদের সবাইকে ওয়াদা পালন করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, ইফতারের সময় ঘনিয়ে এসেছে। ইনশাআল্লাহ আগামী পর্বে আবারও দেখা হবে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।